কাকসার গোপালপুরের নাকরাকোন্দা এলাকায় ঢুকে পড়ল বুনো দুটোই হাতি। ব্যাপক আতঙ্ক এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গেছে বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে। সম্ভবত বিরোধিয়া হয়ে ঢুকছে তারা। খবর পেয়ে ভোর থেকে তৎপর হয়ে উঠেছে বন দপ্তরের কর্মীরা। গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানাতে বলা হচ্ছে। হাতিদের উত্তক্ত করতে বারণ করা হচ্ছে। জঙ্গলে যেতে এখন নিষেধ করছে বন দপ্তর। বাড়ির উঠোনে ঢুকলো, একটা ঢুকেছিল আর একটা সাইড দিয়ে পেরিয়ে গেল, গলি দিয়ে এই গলি দিয়ে এখানে ভেঙে এইদিকে ঢুকলো ভিতরে। আচ্ছা এখানে একটা কড়াই ছিল, ভেঙে দিল। ভেঙে দিয়েছে। এই গোপালপুর সাইড থেকে এলো এইদিকে, ওই আমাদের মাঠে ওই সর্ষে বাড়ি ওইখান থেকে ঢুকে আমরা দেখেছি যে এইখান থেকে এসে আমাদের এই সোজাসুজি আসছিল। আচ্ছা। এইদিকে এসে পরে আমরা এইদিকে কথা বলতে লাগলাম, নিয়ে ওইদিকে ঘুরে গেল। ওইখান থেকে ঢুকে ওই বাড়িতে একটা ইয়ে ছিল ঘরে, ওই ঘরে ঢুকে ঘরের ভেতরে ঢুকে একদম যে বেরোর জায়গা পাচ্ছিল না, সেই বেরোবার জায়গা পাচ্ছিল না বলে আবার ঘুরে গিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছে। ওই পাঁচিল ভেঙে আবার বেরিয়েছে। আছেন হ্যাঁ, এখন তো আতঙ্কই বয়ে আছি। যে হাতি আপনাদের মানে বাড়িতে যদি ধান টান মোড়ায় টোড়ায়, আমাদের তো মাটির ঘর, দেখুন যে একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাচ্চা মরে যাবে। আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছি। দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর ছিল, দুটি হাতি দামোদর নদের ওপারে ছিল। তো এবং সেটা অনেকটাই দূরে ছিল। তো সেক্ষেত্রে আমরা ভোর 5টা পৌনে 5টা নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনার অলরেডি দিয়ে ক্রস করে গেছে। এই আমাদের রাজবাঁধ যে দত্ত হোটেলের ওখানটায় ক্রস করেছে। আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি, গ্রামের মানুষদেরকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোটামুটিভাবে তার 20-25 মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে। আমরা সবাই মিলে আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা। আমরা যদি লোকেট করি, লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি। এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কী করা হবে বা কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে। এখন কোন জায়গায় আছে? এখন আমাদের গোপালপুর বিটের মনিরকোন্দা বলে একটা জঙ্গল আছে, যেটা আপনার সারেঙ্গা গ্রাম সংলগ্ন। আপনার সেদিকটায় আছে। এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে, একটা হচ্ছে ধোয়াডাঙ্গা, একটা হচ্ছে চারিপাড়া করণডাঙ্গা। এই দুটোর মাঝখানে যে প্লেসটা, সেখানেই আমরা আশা করছি। এখনও পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন, তাতে মনিরকোন্দা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে থাকাটি বাঞ্ছনীয়।